আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা স্কোয়ার মোটিভ দিয়ে টিউটোরিয়াল দেখাবো। এটা নিয়ে আমি লাইভ করতে চেয়েছিলাম, কিন্তু আজকে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, যার কারণে বাধ্য হচ্ছি ভিডিও করতে। প্রথমে আমি কটন ইয়ার্ন ইউজ করছি এবং 2.5 mm হুক নিয়েছি এই কাজটা করার জন্য। প্রথমে একটা স্লিপ নট নেব, এরপর আমি ছয়টা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। এরপর তিনটা চেন নেব, তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং এই রিং এর ভিতরে আরো দুইটা ডাবল ক্রোশেট নেব। তিনটা ডাবল ক্রোশেট হলো, এরপর দুইটা চেন নেব। আবারও তিনটা ডাবল ক্রোশেট নেব। দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট। প্রথম রাউন্ডের কাজ শেষ। এখন জয়েন করব। দুইটা চেন নিয়ে প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম এর 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দেব। পরবর্তী স্টিচের উপর স্লিপ স্টিচ, তারপরে স্টিচের উপরও স্লিপ স্টিচ, দুই চেনের মাঝেও স্লিপ স্টিচ। দ্বিতীয় রাউন্ডের কাজ করছি। সুতাটা একটু লম্বা করে টেনে নিলাম, ঘুরিয়ে এর ভিতর দিয়ে টেনে নিয়ে আসলাম। তিনটা লুপ হলো, দুইটা লুপ টেনে বের করেছি, আবার দুইটা লুপ হলো, দুইটা লুপ টেনে বের করে নিয়ে আসলাম। হয়ে গেল একটা ডাবল ক্রোশেট। এবং এই দুই চেনের মধ্যে আরও আমি 5টা ডাবল ক্রোশেট করব। টোটাল 6টা ডাবল ক্রোশেট হলো। পাঁচ, আরও একটা নেব, 6টা ডাবল ক্রোশেট। এরপর আমি দুইটা চেন নেব, পরবর্তী দুই চেনের মাঝেও আবার 6টা ডাবল ক্রোশেট, 6টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, 6টা ডাবল ক্রোশেট। এভাবে রিপিট হবে এই রাউন্ডের কাজ। দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ। আমি দুইটা চেন নিয়েছি, এখন জয়েন করব। প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম উপরে যে একটা চেন তৈরি হয়েছে এর ভিতর দিয়ে ঢুকিয়ে স্টেপ স্টিচ, এই দুই নাম্বার লাইনটা করলাম। আমি এখন 3 নাম্বার লাইন করছি, রাউন্ড 3। আমি আবারও সুতাটা একটু বড় করে পেঁচিয়ে একইভাবে একটা ডাবল ক্রোশেট নেব। 3টা লুপ হয়েছে, 2টা লুপ টেনে বের করে নিয়ে আসবো, আবার 2টা লুপ হয়েছে, 2টা লুপ টেনে বের করে নিয়ে আসবো। হয়ে গেল একটা ডাবল ক্রোশেট। পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট এবং তার পরবর্তী স্টিচে অর্থাৎ 3 নাম্বার স্টিচের উপর 2টা ডাবল ক্রোশেট। একটা চেন নেব, একটা চেন নেব মাঝে, এই যে মিডিলে একটা করে চেন নিয়েছি, একটা চেন নিয়ে পরবর্তী স্টিচের উপর আবার 2টা ডাবল ক্রোশেট, এটা একটা কর্নার,
পরপর আবার দুইটা ডাবল ক্রোশেট। দ্বিতীয় রাউন্ডে ছিল 6টা, এখন হলো 8টা। এরপর এখানে আমি দুইটা চেন নিয়েছি, এখানে আমি 3টা চেন নেব। 3 নাম্বার রাউন্ডে আমি 3টা চেন নেব, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এভাবে ইনক্রিজ হবে। একই প্যাটার্ন রিপিট হবে। প্রথম দুইটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট, তৃতীয় স্টিচের উপরে দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, পরবর্তী স্টিচের উপর আবার দুইটা ডাবল ক্রোশেট, পরপর আবার দুইটা ডাবল ক্রোশেট। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। একটা লাইক কিন্তু একটা কাজে আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয়। তিনটা চেন, একই প্যাটার্ন রিপিট করব। হয়ে গেছে আমার 3 নাম্বার লাইনের কাজ। আমি এখন জয়েন করব। 3টা চেন আমি নিয়ে নিয়েছি। প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম ওটার উপর স্লিপ স্টিচ দেব। দেখেন একটা স্কোয়ার শেপ চলে এসেছে। এই যে ডাবল ক্রোশেটের উপরে যে চেনটা তৈরি হয়েছে এর ভিতর দিয়ে স্লিপ স্টিচ। আবারও চতুর্থ লাইন একইভাবে একটা ডাবল ক্রোশেট নিয়ে নেব। এভাবে ডাবল ক্রোশেট নিলে বোঝা যায় না, 3টা চেন নিলে অনেক সময় একটু ফাঁকা হয়ে থাকে। দুইটা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, 4টা ডাবল ক্রোশেট। এবার আমি যেখানে একটা চেন নিয়েছিলাম তার ভিতরে আমি একটা ডাবল ক্রোশেট নেব। কর্নারগুলো এই যে ইনক্রিজ হচ্ছে। প্রথমেতে একটা চেন নিয়েছি, এখন নেব 2টা চেন, 1, 2, এবং এই একই ঘরে এই চেন 1 স্পেসেই আমি আরও একটা ডাবল ক্রোশেট নেব। পরবর্তী প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট। নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, 2বার লাইভ করতে চেয়েও লাইভ করতে পারিনি। একই প্যাটার্ন রিপিট হবে। এখানে একটা চেন, উপরে 2টা চেন নিয়েছি। এখানে আমি 2টা চেন নিয়েছিলাম, এখানে 3টা চেন, এখন আমি 4টা চেন নেব। অর্থাৎ বাড়ছে, উপরে যত উপরে উঠছে একটা করে চেন বাড়ছে। দুইটা চেন, আরও একটা ডাবল ক্রোশেট একই ঘরে চেন 1 স্পেসে। পরবর্তীতে প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট। এখানে যদি কোনো একটা লাইনে চেনে যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু মাঝখান থেকে উঁচু হয়ে থাকবে, ফ্ল্যাট হবে না। চেনের হিসাবটা খুব জরুরি এই কাজটা করার ক্ষেত্রে। আমি এই রাউন্ডের কাজ শেষ করেছি, জয়েন করে ফেলেছি। আবারও একটা ডাবল ক্রোশেট নেব একই ঘরে। পরবর্তী প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট। এবং 2 চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট। এবার আমি 3টা চেন নেব। দেখেন প্রথমে আমি নিয়েছি একটা চেন, দ্বিতীয় রাউন্ডে নিয়েছি 2টা চেন, এখন নিচ্ছি 3টা চেন। যারা আমার চ্যানেলে নতুন, যদি আমার চ্যানেলে আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।
এখানে আমি 4টা নিয়েছি, এখন আমি নেব 5টা। একইভাবে প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট এবং 2 চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, একটা ডাবল ক্রোশেট, 2 চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা চেন, সরি এখানেও চেন একটা বেড়েছে, একই ঘরে আরো একটা ডাবল ক্রোশেট। প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট। সেম প্যাটার্ন রিপিট হবে এই রাউন্ডে। বাংলাদেশের কে কোত্থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ জানাবেন। আপনাদের এলাকার, আপনাদের শহরের অবস্থা কি? আমি ঢাকা থেকে বলছি, ঢাকার অবস্থা খুব খারাপ, ধীরে ধীরে শিথিল হচ্ছে। স্লিপ স্টিচ, একইভাবে একটা ডাবল ক্রোশেট, পরবর্তীতে 6টা ডাবল ক্রোশেট পরপর। এখানে দেখেন এই কাজটা করেছি আমি 2 3 4 5। এই কাজটার ক্ষেত্রে আমার কর্নারে একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, একটা ডাবল ক্রোশেট হবে। পরবর্তীতে আরো 6টা ডাবল ক্রোশেট নিতে হবে। সেম প্যাটার্ন রিপিট হবে। ছটা চেন নিলাম, এর আগে 5টা চেন নিয়েছি, এবার 6টা চেন নিয়েছি। একই পরপর 6টা ডাবল ক্রোশেট এবং চেন 3 স্পেসে একটা ডাবল ক্রোশেট হবে। হয়ে গেছে। 6টা চেন নিয়ে এখন আমি জয়েন করে ফেলবো। প্রথম ডাবল ক্রোশেটের উপর এখন আমি ডিক্রিজ করব। দেখেন একটা করে লাইন স্কিপ হবে, পরবর্তী স্টিচের উপর স্লিপ স্টিচ, আবার ঘুরিয়ে একইভাবে একটা ডাবল ক্রোশেট নেব। এই পাশ থেকে একটা করে স্কিপ হবে, নিচে 7টা ছিল, এখন আমি 6টা নেব স্টিচ, পরপর 6টা ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট এবং 3 চেনের মাঝে 3টা ডাবল ক্রোশেট নেব। তিনটা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট একই ঘরে। পরপর আবার এপাশে যেভাবে একটা স্কিপ করেছি এপাশে একটা স্কিপ করব, পরপর আবার 6টা ডাবল ক্রোশেট নেব।
6টা ডাবল ক্রোশেট নিয়েছি। কর্নার দিয়ে 3টা করে বাড়ছে, 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট হচ্ছে কর্নারে, আর এই পাশ থেকে একটা করে স্কিপ হচ্ছে। এরপর আমি 4টা চেন নেব এবং এই যে 6 চেন নিয়েছিলাম, এই 6 চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট, আবার 4টা চেন, একইভাবে একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট, এভাবে পরপর 6টা ডাবল ক্রোশেট নেব। এটা স্কিপ করেছি প্রথমটা, পরপর 6টা ডাবল ক্রোশেট, সেম কর্নার এখানেও তৈরি করতে হবে। 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট একই ঘরে, সেম প্যাটার্ন রিপিট হবে। এই লাইনের কাজটা করছি আমি, আশা করি বুঝতে পেরেছেন। এই রাউন্ডের কাজ শেষ। আমি 4টা চেন নিয়ে এখন প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ দেব। আবারও একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে স্লিপ স্টিচ, লম্বা করে সুতাটা টেনে আবার একইভাবে একটা ডাবল ক্রোশেট নেব। এভাবে 5টা ডাবল ক্রোশেট নিতে হবে। নিচে ছিল 6টা, এখন হয়েছে 5টা, কারণ একটা স্কিপ হয়েছে। এরপর আমি 3টা চেন নেব। এই 3টা ডাবল ক্রোশেট স্কিপ হবে, 3টা চেন নেব। এই 3টা বাদ দিয়ে পরবর্তী 3 চেনের মাঝে আবারও 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট নেব। 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট, তিনটা চেন নেব। পরবর্তী 3টা ডাবল ক্রোশেট স্কিপ হবে, চতুর্থ ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, এভাবে পাশাপাশি পরপর মোট 5টা ডাবল ক্রোশেট নেব। শেষে ডাবল ক্রোশেট আমি করব না, ওটা স্কিপ করব। শেষের একটা স্টিচ স্কিপ করব। এরপর 3টা চেন নেব। এই যে 4 চেন নিয়েছিলাম, এই মাঝে একটা ডাবল ক্রোশেট নেব, আবার 3টা চেন। আগে বলেছি চেনের হিসাব উল্টো পাল্টা হয়ে গেলে ফ্ল্যাট হবে না জিনিসটা। একটা ঘরে স্কিপ করে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট, সেম প্যাটার্ন রিপিট হবে এই লাইনে। 5টা ডাবল ক্রোশেট, 3টা চেন, এই জিনিসটা এখানে করতে হবে, একই জিনিস একই কাজ এপাশেও করতে হবে, সেম প্যাটার্ন। এই লাইনের কাজ শেষ। আশা করি বুঝতে পারছেন। এখানে 5টা, এরপর আমি 3টা নেব, একটা করে স্কিপ হবে। এপাশ থেকে একটা স্কিপ করব,
অপর পাশ থেকেও একটা স্কিপ করব, দুপাশ থেকে একটা করে স্কিপ করব। এই দুটা স্কিপ হবে, মাঝে 3টা ডাবল ক্রোশেট হলো, 3টা চেন নেব। এই যে মাঝে যে 3 চেন নিয়েছিলাম এর ভিতরে একটা ডাবল ক্রোশেট নেব, আবার 3টা চেন নেব। কর্নারের কাজ সেম আগের মতোই, 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট। তিন চেনের মাঝে আবার একটা ডাবল ক্রোশেট, আবার 3টা চেন, একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তীতে আরও 2টা ডাবল ক্রোশেট নেব পরপর। এরপর 3টা চেন নেব, 3 চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট, আবার 3টা চেন, পরবর্তী 3 চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট, আবারও 3টা চেন, 3 চেনের মাঝে আবার একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, এক ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট, পরপর আরও 2টা ডাবল ক্রোশেট হবে, মোট 3টা ডাবল ক্রোশেট হচ্ছে। এভাবে রিপিট হবে এই লাইনটা করছি আমি 4টা। আর 2 লাইনের কাজ আছে বাকি। আমি এখন এই রাউন্ডের কাজ শেষ করেছি, জয়েন করব। প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছি তার উপর স্লিপ স্টিচ, পরবর্তী স্টিচের উপর একটা স্লিপ স্টিচ এবং এই মিডিলে একটা ডাবল ক্রোশেট নেব। এখানে একটাই ডাবল ক্রোশেট হবে, তিনটা চেন নেব, 3 চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট, আবারও 3টা চেন, 3 চেনের মাঝে আবার একটা ডাবল ক্রোশেট, এই লাইনে কাজ করছি। সেম প্যাটার্ন, একইভাবে 3টা চেন নিয়ে কর্নারে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট নেব। তিনটা চেন, পরবর্তী 3 চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট, আবার 3টা চেন, পরবর্তী 3 চেনের উপর একটা ডাবল ক্রোশেট মাঝে, আবার 3 চেন। এবার এই যে 3টা ডাবল ক্রোশেটের মিডিলের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, সেম প্যাটার্ন রিপিট হবে। আমি একদম শেষে চলে এসেছি, এখন শুধু বর্ডার করব।
প্রথম ডাবল ক্রোশেটটার উপরে স্লিপ স্টিচ দেব। এই বর্ডারটা করব আমি এখন। প্রত্যেক 3 চেনের মাঝে আমি 3টা করে ডাবল ক্রোশেট নেব। প্রত্যেক 3 চেনের মাঝে 3টা করে ডাবল ক্রোশেট। তিনটা করে ডাবল ক্রোশেট নেব এবং কর্নারে 3টা ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট হবে। 3 চেনের মাঝে 3টা ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট। পরবর্তী 3টা ডাবল ক্রোশেটের উপর একটা করে পরপর 3টা ডাবল ক্রোশেট হবে। কর্নারে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট, যেমনটা সবসময় নিয়েছি। 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট। পরপর 3টা ডাবল ক্রোশেট হবে। এবং প্রতি 3 চেনের মাঝে 3টা করে ডাবল ক্রোশেট নেব। প্রতি 3 চেনের মাঝে 3টা করে ডাবল ক্রোশেট। কর্নারটা সেম একটু আগে যেভাবে দেখালাম। হয়ে গেছে। আমি একদম শেষে চলে এসেছি কাজে। লাস্ট বর্ডারটা করে শেষ করে ফেলেছি। এখন জয়েন করব। প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ, সুতাটা কেটে নেব। আমি সুতাটা ভিতরে দিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটা একটু বড়, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। হয়ে গেল আমার কুশি কাটার স্কোয়ার মোটিভ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।